My dear sweet learners, welcome to popular Facebook page ঘরে বসে শিখি, which is conducted by A2I and Primary and Maths Education. How are you today? I hope you are well and passing a good time with your family members. I am also well. Today I would like to take a class especially for the student of class 3. I am Lipika Patro, assistant teacher, Ikorikatenga Model Government Primary School, Terokhada, Khulna. Dear students, let us join with me and enjoy my class. Before going to our class, let us enjoy a song and sing with this song. Okay, dear student, let us sing. Thank you, God, for the light. Thank you for the day and night. Thank you, God, the world so sweet. Thank you for the food we eat. Thank you, God, for the water. Thank you, God, for the shelter. Thank you for the birds that sing. Thank you, God, for everything. Thank you, dear students. Are you happy? Now the time to think about our previous class. Think about your previous class. In our previous class, we discussed about where is it. Look at the screen, please. Dear students, in our previous class, we did about where is it. In, under, on, in front of, behind, between, etc. তাই না বন্ধুরা, আমরা কি শিখেছিলাম? আমরা অর্থসহ অবস্থান, জিনিসের অবস্থান সম্পর্কে জেনেছিলাম এবং দেখেছো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আমরা পূরণ করেছিলাম, তাই না বন্ধুরা? আমরা এই ব্যবহার শিখেছিলাম ইন, আন্ডার, অন, ইন ফ্রন্ট অফ, বিহাইন্ড, বিটুইন এর ব্যবহারগুলো শিখেছিলাম এবং এই শূন্যস্থানগুলো পূরণ করেছিলাম। তোমাদের বাড়ির কাজ ছিল, করেছো তো বন্ধুরা? তোমরা তো কেউ কেউ করে আমাকে পাঠিয়েছো, তোমরা অনেক ভালো। Let us see the picture. And now the time to open your book at page 59. Dear students, today's our lesson is where is it? Lessons 3 to 4, unit 29. Okay, dear student. তোমাদের বইয়ে এমনই একটা ছবি আছে, দেখেছো বন্ধুরা? There are 4 pictures here. There is a man and an umbrella. দেখেছো এই লোকটার মাথার উপরে কি আছে? ছাতা আছে, তাই না বন্ধুরা? তাহলে মাথার উপরে থাকলে আমরা কি বলি? সেটাকে অ্যাভোভ। আমরা কি বলি? অ্যাভোভ। There is a tree here, তাই না বন্ধুরা? And a টিউবওয়েল, এটা এর কাছাকাছি আছে, এটাকে আমরা কি বলি? নেয়ার। আমরা কি বলি বন্ধুরা? নেয়ার। এরপর দেখো একটা বাঘ আছে আর একটা সিংহ আছে, একটা বাঘের ছবি আর একটা সিংহর ছবি আছে, তাই না বন্ধুরা? পাশাপাশি হলে কি বলি আমরা? নেক্সট টু। দেন এ গার্ল, দেয়ার ইজ এ গার্ল, একটা বালিকা দাঁড়িয়ে আছে আর দূরে কি দেখা যাচ্ছে? গ্রাম, ভিলেজ দেখা যাচ্ছে, তাই না বন্ধুরা? ফার ফ্রম, অনেক দূরে কি
গ্রাম। তাহলে আমরা কি বলতে পারি? দি আমব্রেলা ইজ অ্যাবভ দি হেড। আমার সাথে বলো তোমরা, দি আমব্রেলা ইজ অ্যাবভ দি হেড। এই দেখো বন্ধুরা, দেখেছো? অ্যাবভ, নেয়ার, নেক্সট টু, ফার ফ্রম। দি আমব্রেলা ইজ অ্যাবভ দি হেড। দি টিউবওয়েল ইজ নেয়ার দি ট্রি। দি লায়ন ইজ নেয়ার দি next to the tiger. The lion is next to the tiger. And the girl is far from the village. Are you clear, dear student? আবার পড়ি আসো আমরা। above, the umbrella is above the head. মাথার উপরে কি আছে বন্ধুরা? ছাতা। The tubewell is near the tree. গাছের নিকটে বা কাছে কি আছে? টিউবওয়েল। The lion is next to the tiger. সিংহটা কোথায় আছে? বাঘের পরেই। And far from. The girl is far from the village. গ্রাম থেকে অনেক দূরে মেয়েটি দাঁড়িয়ে আছে, তাই না বন্ধুরা? Now the time to open your book. তোমরা তো বই খুলেছো, বইতে দেখতে পাচ্ছ তো বন্ধুরা? ওকে, এই দেখো, অ্যাবভ, আমার সাথে বলো, অ্যাবভ, নেয়ার, নেক্সট টু, ফার ফ্রম। আমরা পাঠাভ্যাস করার আগে বা পাঠে যাওয়ার আগে, প্র্যাকটিস করার আগে এসো আমরা কিছু শব্দের অর্থ জেনে নিই। বোর্ডে আসো বন্ধুরা। Come to the board. At first, above. Above, above অর্থ উপরে। আমরা কেবলই জানতে পারলাম above অর্থ উপরে। Then near. Near অর্থ কাছে বা নিকটে, যেটাই তুমি লিখো। ABOV, অ্যাবভ অর্থ উপরে, আর নেয়ার অর্থ NEAR, নেয়ার অর্থ কাছে। দেন নেক্সট টু, পাশে। নেক্সট টু, আমার সাথে বলো, নেক্সট টু, পাশে। ফার ফ্রম, দূরে। ফার ফ্রম, দূরে। ফার্ম, ফার্ম অর্থ হচ্ছে কি বন্ধুরা বলো তোমরা? খামার। ফার্ম অর্থ খামার। ওকে, অ্যাবভ অর্থ উপরে, নেয়ার অর্থ কাছে, নেক্সট টু পাশে, ফার ফ্রম দূরে, অ্যান্ড ফার্ম অর্থ খামার। নাও দি টাইম টু গো টু দ্য বুক। চলো আমরা দেখে আসি বইয়ে কে আছে। তোমাদের কাছে তো বই আছে, আমার কাছেও আছে। প্লিজ কাম টু দ্য স্ক্রিন। ওকে, তাহলে এখানে আছে দেখো বন্ধুরা, দি জিপ ইজ ড্যাশ। দি জিপ ইজ ড্যাশ দি হার্ট। এখানে কি হবে বন্ধুরা বলো তো? এর আগে আমরা কি কি শিখেছি? পাশে ছবি ছিল একটা, কি ছিল বলো তো বন্ধুরা? মনে আছে কি না? মনে কি আছে? দেখো তো মনে করে। পাশাপাশি হলে কি হয় বন্ধুরা? দেখো তো কি হয়। পাশে থাকলে কি হয়? দেখো পাশে নেক্সট টু, তাই না? পাশে থাকলে কি হয়? নেক্সট টু। আর নেয়ার হচ্ছে কাছে, অ্যাবভ হচ্ছে উপরে, ফার ফ্রম দূরে, ফার্ম খামার। বুঝেছি তো আমরা? এবার দেখি আমরা, দি জিপ ইজ নেক্সট টু দি হার্ট। দি জিপ ইজ
নেক্সট টু দি হার্ট। দি টাইগার ইজ, অনেক দূরে থাকলে কি হয় বন্ধুরা বলো তো? ফার ফ্রম। দি টাইগার ইজ ফার ফ্রম দি ফার্ম। দি ক্রো ইজ অ্যাবোভ মাই হেড, আমার মাথার উপরে কি? এই ছেলেটির মাথার উপরে কি? দি ক্রো ইজ অ্যাবোভ মাই হেড, আমার মাথার উপরে কি বন্ধুরা বলো? কাক। ক্রো কাক। দি ফার্মার ইজ নিয়ার দি টিউবওয়েল, তাহলে নলকূপের কাছে কে? ফার্মার। নলকূপের কাছে কে? ফার্মার। আমরা আরেকবার প্র্যাকটিস করি, তারপর আমরা লিখবো বন্ধুরা। দি জিপ ইজ নেক্সট টু দি হার্ট। দি টাইগার ইজ ফার ফ্রম দি ফার্ম। দি ক্রো ইজ অ্যাবোভ মাই হেড। দি ফার্মার ইজ নিয়ার দি টিউবওয়েল। ওকে, আর ইউ ক্লিয়ার? নাও দি টাইম টু কাম টু দ্য বোর্ড. One. The jeep is dash the heart. Okay. The jeep is dash the heart. Next to. The tiger is far from the farm. Then the crow is dash my head. মাথার উপর হলে কি হয় বন্ধুরা? অ্যাবোভ। দেন দি ফার্মার ইজ near the টিউবওয়েল। ওকে, এসো আমরা প্র্যাকটিস করি। আমার সাথে তোমরাও পড়ো বন্ধুরা। দি জিপ ইজ নেক্সট টু দি হার্ট। দি টাইগার ইজ ফার ফ্রম দি ফার্ম। দি ক্রো ইজ অ্যাবোভ মাই হেড। দি ফার্মার ইজ নিয়ার দি টিউবওয়েল। দি জিপ ইজ নেক্সট টু দি হার্ট। দি টাইগার ইজ ফার ফ্রম দি ফার্ম। The crow is above my head. The farmer is near the tubewell. Okay, dear student, are you clear? I hope you are clear. Now arrange and rewrite the following letters or words. Okay, আমি এখানে কিছু শব্দ এবং লেটার দিব, ওয়ার্ডস এবং লেটার দিব, ধ্বনি দিব। আমরা এগুলো কি করব? সাজিয়ে লিখব, ঠিক করে লিখব, রিরাইট করব। ওকে বন্ধুরা, রেডি? আর ইউ রেডি? রাইট প্লিজ। এ আর এম আর এ F-E. Okay. B is tiger.
from the farm the. Okay, then C, crow is C, crow is the above head the. বুঝতে পারছো তো সোনারা আমি কি লিখেছি বলো তো বন্ধুরা? I write some words or letter, okay, and at first arrange and rewrite it. কি করতে হবে? আমি কিছু শব্দ এবং কি অক্ষর লিখেছি, তাই না? এগুলোরে কি করব আমরা? ঠিক করে লিখতে হবে। এগুলোরে ঠিক করে আমরা বাক্য কিংবা শব্দ তৈরি করব। তাহলে এখানে কি আছে দেখো তো বন্ধুরা, আমরা পড়েছি ওর থেকে বেছে নাও তো ফার্মার, FARMER, ফার্মার। তাহলে এখানে কি লিখবো? ফার্মার, FARMER, ফার্মার, capital F, farmer. Are you clear, dear student? Farmer is tiger from the farm the. তাই তো বন্ধুরা? তাহলে এখানে কি হবে তোমরাই বলো? দি টাইগার ইজ ফার ফ্রম দি ফার্ম। ফার্ম থেকে অনেক দূরে বাঘটি, তাই না বন্ধুরা? এই যে আমরা এখান থেকে নিয়েছি, দেখেছো? দি টাইগার ইজ ফার ফ্রম দি ফার্ম। ফার্ম থেকে অনেক দূরে বাঘটি। তোমরা বুঝেছো তো বন্ধুরা? আমরা এখান থেকে শব্দগুলো নিয়ে শব্দগুলো বসিয়ে একটা সেন্টেন্স তৈরি করলাম। ওকে, নাও crow is the above head the. একটু আগে আমরা পড়েছি, নিশ্চয় মনে আছে তোমাদের বন্ধুরা? the crow is the crow is above the head. ওখানে ছিল মাই, আমি তোমাদের কি দিয়েছি দেখো তো? দি দিয়েছি। তাহলে কি হচ্ছে? দি কোরো কাকটি ইজ অ্যাবভ দি হেড, মাথার উপরে কাকটি। আশা করি তোমরা বুঝতে পেরেছো বন্ধুরা। তোমাদের লেখা হয়ে গেছে তো? লেখো বন্ধুরা, আর একবার বুঝিয়ে দিই। ফার্মার, এখানে লেটারগুলো এলোমেলো আছে, ঠিক করে আমরা কি করলাম? অ্যারেঞ্জ করে ফার্মার লিখলাম। এখানে কি আছে? শব্দগুলো এলোমেলো আছে, আমরা ঠিক করলাম। দি টাইগার ইজ ফার ফ্রম দ্য ফার্ম and the crow is above the head. Are you clear, dear student? I hope you are all clear. Now the time to on word. Today or one day on word is above. অ্যাববত্ব উপরে। অ্যাববত্ব কি বন্ধুরা? উপরে। দি ক্রো ইজ অ্যাবভ মাই হেড। ক্রোটি কোথায়? আমার মাথার উপরে, তাই না? আমার মাথার উপরে দিয়ে একটা কাক যাচ্ছে বা কাক আছে। দি ক্রো ইজ অ্যাবভ মাই হেড, আমার মাথার উপরে কাকটি।
Okay, now the time to homework. Write the complete sentences from activity B in your exercise book. আবার পড়ি, read again. Write the complete sentences from activity B in your exercise book. তোমার বাড়ির কাজের খাতায় কি লিখবে বন্ধুরা? রাইট দি কমপ্লিট সেন্টেন্সেস, যে শূন্যস্থানগুলো আছে ওখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, ওটা ঠিক করে কমপ্লিট সেন্টেন্স করে সেকশন বি অ্যাক্টিভিটি বির অ্যাক্টিভিটি 4টে করবে। ওকে, এটা হচ্ছে তোমাদের আজকের বাড়ির কাজ বন্ধুরা। আর ইউ হ্যাপি ডিয়ার স্টুডেন্টস? I hope you all are happy and you all are lucky. Now the time to summarize our today's lesson. At first, we enjoy and also sing a song. It is about the God. Okay. Then we discuss about our previous class and also describe briefly. In our previous class, we did where is it. Then we declare our today's lesson and also see some pictures and discuss about some new words. Then we fill in the blanks. We write our fill in the blanks, and also we write some letters or words in the board. Arrange and then complete this word or sentence. Okay, dear student. And then we write our today's one day onward, and at last we write out today's homework. Dear students, stay home and also try to stay safe. You must show your homework to your English teacher when your school will open, and also send it in my messenger. Today our time is already over, dear students, so that's all today. Bye.